কি করে খুললাম? দাদা এসে বাইক তুলেছে, আমি তুলেছি? আমার কাছে কিন্তু চাবি নেই, আমি কিন্তু যাই না। তা বস বস, খাস তো বস। তাও রেডি করো। তো এতক্ষণ লাগলো কেন? 12টা বেজে গেছে, দেখো রাত 12টা ওভার হয়ে গেছে। এতক্ষণ লেগে গেল? হয় না, কি হচ্ছিল এতক্ষণ? এই যাই নে। কেন বলো মা? শালা আমার কাপড় টাপড় ভিজে আমি মরতেছি ঘামিয়ে। আর না, কি হয়েছে? তুই তোর নিজেরটা বুঝিস, লোকেরটা তো একটু বোঝা উচিত। কি? হ্যাঁ কেন হেঁটে এসে কষ্ট হয়ে গেছে বলা হচ্ছে তা কি কি বললো? আমা এগুলো কি কি আছে এখানে? ওখানে কিচ্ছু নেই। একটু বলো এটা কি আমা? এ কি তুই চাই দেখতে পাচ্ছে না? তুমি বলো এটা কি? দিদমা, দিদমা ওর বিধান এটা এটা কি? বছর বছর মারে তুই বসো, এটা বসো। আমি বসবো না। আমা তোমার খাওয়া গেছে? হ্যাঁ বলো আমা, খাওয়া গেছে? হ্যাঁ আমা? আমি আর যাবো হ্যাঁ না। হেঁটে আসতে আমার জীবন হবে। কালকে আমি তোমার জন্য একটা গাড়ি ঠিক করে দেবো। তুমি বাদ দাও তোমার। আর রাত হয়ে গেছে, এখন ওই দুটো তিনটে গাড়ি একটা আসবে না, তা কি করবে? যাওয়ার সময় ওই গাড়ি কত নিল জানো? 40 টাকা নিয়েছে, তাও তো গিয়েছে। তা যদি না পাই তাহলে কি করবে? 4 মিনিটের পথ না 40 টাকা, তাও তো গেলাম। এই কদিন তাও 20 টাকা 20 টাকা কেন 40 টাকায় ধরা যায়। ওই তো মাছ পথের তো উঠতাম, মাছ পথের তো উঠে সেই 20 টাকা। না, আজকে তো ওই ওই লোকগুলো আসবে না, তাহলে না আসলে আর কি করে মানুষ? 40 টাকায় বলে না 50 টাকা নিত। ওরা সব 3 তলায় শুয়ে থাকবে। হে গাইস, গুড মর্নিং। সকাল সকাল রেডি হয়ে গেছি, আর এখন ঘরের সেট আপ কিছু এরকম করেছি, আর এখনও সবাই ঘুমাচ্ছে, কেউ ওঠেনি। তো আমি এখন আস্তে আস্তে রেডি হয়ে যাব কাজে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 7টা 10। তো এখনও কেউ ওঠেনি, আমি উঠেছি। আর বাইরেটা যে ঠান্ডা আছে, কিন্তু অতটা না, হালকা ফুলকা ঠান্ডা আছে। আর চুলটা মোটামুটি বড় হচ্ছে। আর গাইস, কালকে যে বাচ্চা দুটো এসেছিল, তো ওরা মানে যেভাবে অ্যাপ্রিসিয়েট করেছে সেটা মানে জানি না, মানে আজ পর্যন্ত সব থেকে বেশি খুশি ওরা ওই দুটো বাচ্চা দিয়ে গেল আমাকে। তো খুব ভালো লাগলো। তো চলুন আজকে সারাদিনটা আপনাদের সাথে শেয়ার করবো, সাথে থাকুন। দেখ গাইস, আজকে এখানে যে সেলুনওয়ালা জল দিচ্ছে, এনার থেকে মাঝে মধ্যে আমি চুল কাটি। তো উনিও আজকে 7 সকালে চলে এসছে। তো গাইস, আজকে সকালবেলা একজন ফোন করেছে কি ওনার ইঞ্জেকশন দিতে হবে। তো ওনার সাথে আমার অনেক দিন আগে থেকেই পরিচয়। তো আমি বললাম ঠিক আছে, ইঞ্জেকশন দিয়ে দেবো। ওনাকে একটা জোফার ইঞ্জেকশন আর একটা প্যানাইভি ইঞ্জেকশন দিতে হবে। তাই বললাম হ্যাঁ, আমি দিয়ে দেবো। তো আমি ওনাকে প্রাইসটা বললাম কত। তো উনি বলছে যে একটু বেশি হয়ে যাচ্ছে। তাই বললাম দেখুন আপনি কী করবেন।
আর আগে থেকে প্রাইসটা এই কারণে বলে দিই, কারণ পরে যাওয়ার পরে যাতে কোনো প্রবলেম না হয়, কারণ আমি কষ্ট করে যাব, তারপরে যদি মানে আমি আমি আমার সার্ভিস ঠিক দেবো, বাট পারিশ্রমিক যদি ঠিক না পাওয়া যায় তো সেটা কোথাও না কোথাও খুব খারাপ লাগে। তো চলুন গাইজ, আজকে বেশি কাজের চাপ নেই, বাট কী হচ্ছে পুরোটাই আপনাদের সাথে শেয়ার করবো। থ্যাংক ইউ সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। হরে কৃষ্ণ, আপনাকে দেখেই দাঁড়ালাম। হ্যাঁ না না, আমি খাই না তো। হরে কৃষ্ণ পাঠিয়েছেন? হ্যাঁ, আমি তো সব পাঠিয়েছি আপনার কাছে। ওই এলএফটি, কেএফটি, রোস্টেড আর ফাস্টিংটা। আচ্ছা, এলএফটি, কেএফটি, পিএসএ। আচ্ছা, একটা ইউরিনও কিন্তু ওগুলোর মধ্যে তো ক্রিয়েটিনিনের সবচেয়ে এসে যাবে। হ্যাঁ চলে আসবে। একটা ইউরিনও কিন্তু দিতে হবে সাথে। আচ্ছা, ইউরিনে আমি কৌটোটা করে নেব। আচ্ছা, মর্নিংয়ের ফার্স্ট ইউরিনটা একটু ধরবেন। হ্যাঁ, তাই সকাল কটায় আসবে? রাতে কখন খাবেন? রাত্রে আমি ঠিক 12 ঘন্টা আগে খেয়ে নেবো, 8টায় খেয়ে নেবো। 8টায়, ঠিক আছে। তাহলে হচ্ছে কাল সকাল 8টায় চলে যাবো। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ বলুন। ওকে। হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা বলছি 8:30 করলে অসুবিধা হবে? না, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা তাহলে 8:30 করি, কারণ 8টায় আরেকটা দেখছি লেখা আছে বুকিং। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, হরে কৃষ্ণ। তারপর চা কফি খাই না তো। ওয়েলকাম। তো গাইজ, এখন একটা কফি ক্যাপ দিলাম, এখানে চলছে। থ্যাংক ইউ। কফি কি দাম এটা? কফি ক্যাট। তারপর বলুন কেমন আছে? এখন যাবো ওইদিকে একটু। ওই দিদিমা এসছে, তো ওই হাঁস খাবে না মুরগি খাবে না খাসি খাবে, কি খাবে? দিদিমা এসছে, দিদিমার জন্য একটু মাংস নিতে হবে, তাই এইখান থেকে একটু মাংস নেব। হাঁস খাবি তো ওইখানে যেতে হবে। তারপরে ওই 6 নম্বর এখানে যেতে হবে। মুরগি হলে এখান থেকে নিতে হবে। হ্যাঁ, এখান থেকে নিলে কি খাবে? তারপর আপনি এখন কি খাবেন? পরোটা? না, এই এখানে একটু টাইম পাস করছেন? এত টাইম এক্সট্রা হয়ে গেছে? তোকে যেটা বলেছিলাম আমি দেখি আজকালের মধ্যে খবরটা দেবো। ঠিক আছে। আমার একটা লুকিংয়ের সঙ্গে কাজ আছে। হ্যাঁ, লুকিং একটাই। আসি, হরে কৃষ্ণ। হ্যাঁ মা, কি করছো? হ্যাঁ গাইস, তো এখন করব ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে এখানে এই যে দিদমা সুপারি কাটছে। আনমা, তোমার খাওয়া গেছে? হ্যাঁ না। সুপারি খাবা সকালে উঠে আগে? হ্যাঁ তারপরে খাবার? হ্যাঁ। কেন আগে খাবার খেয়ে তারপর সুপারি খাও? তোমার তো ওর ভিতরে আছে, তা তুমি সারাদিন এই কোটাকুটি করো কেন? হ্যাঁ, কি ওই রোজ এক জিনিস ঠকঠক করো কেন? কতটা লাগে? রোজ এই বাটি 3টে করে বাটি, যেদিন একটু হয় সেদিন 4টে বাটি, আর সারা দিন
তুমি এবার তো এখানে থাকবা, তোমার আর কোথাও যাওয়া লাগবে না। কি বলছো? তুমি কটা ঠ্যাঙাইন যাও তেনা মাথা, তারপর থাকবা ঠ্যাং না হলে থাকা যাবে না? না। গিলে মেটে ঠ্যাং গিলি আর ঠ্যাঙা মেটি ভাল্লা ওই সব একসাথেই দেবে, না, আর না হলে শুধু ঠ্যাং নিতে হবে। গিলিয়া গিলিয়া ঠ্যাঙা শুধু গিলে দেবে না, গিলে আর মেটে একসাথে নিতে হবে। তা মেঠি তাহলে একটা নেবা, একটা না, ওরা ওদের মতন দেবে। তুমি বাদ দাও গাদা কানি। আর নাহলে শুধু ঠ্যাং। আর মা কি আছে থড়ই বলো? কদিনে টগুই দিয়ে এলো, এখন আর আসে না। কে? তোমার দাদা। ক্যামেরা কিনে লোকের মাথাও কিনে নিয়েছে, লোক আর ঘরে কথা বলতে পারবে না। পয়সা খরচ করি, তোমারও ফুচুৎকানি না, শেখে আমরা কেরাম ক্যামেরা? কেরাম ক্যামেরা, এক দলে গান হইতি, নিচে গান হইতি, ওপরে গান হইতি, বাহ, লোকে বসে দেখতে, আর কত রকম কি দেখবা। খেল তো দেখায়। আমি পয়সা খরচ করি খালি খাই যাইনি। ওই কারণে গেছে? হ্যাঁ, কত রকম দেখবা। হ্যাঁ, রঙ্গ না দেখালে তো হয় না। চোখ করছি তো, তুমি না খেলে কি করে দুটো ভাত মুখে দিই? হ্যাঁ আর মা, এই তো তোর মতন খাইয়ে যা, আমি খাবার। তুমি না খেলে কি করে আমি ভাতটা মুখে দিই? তোর খাই গেছে, আমি কি নাটক? তা আমি ভাত খাওয়াটা শেষ তো করতে পারছি না তুমি না গেলে। ভাত নয় মুখে তুলেছি, কিন্তু ভাতের বেড়া তো উঠবো কি করে তুমি না খেলে? তুই যা, তোর কাজে যা। কেন? আমার তুমি দুটো ভাত খেয়ে নাও মা। আমার তা নিচে আসো, নিচে আসো, তাড়াতাড়ি আসো। আমার ওই জলটা বন্ধ করে দিতে হয়, তাহলে 2 মিনিট বসলে হয়ে যাবে না, একটু বসো। আমি বলো চলে গেলাম, আমার ওই তুমি দাঁড়াও, আমি যাবো তো। আমার কই? তুমি দাঁড়াও, আমি যাবো। পিঙ্কি, ওই জলটা করে তুমি ওই শুধু ওই মেশিনটারে ঘরে ঢুকাই দেবো, আর কিছু না। তুমি দাঁড়াও, আমি তো যাবো তো। অরিত মা, মা না এই কি রে, দাঁড়াবে না। দাঁড়াবে? তোমার নাটক দেখবে না দাঁড়াইয়ে? হ্যাঁ, দাঁড়ালে পরে তো চলে যেত। তুমি তোমার কাজ করো। কি বললে? তোমার মেয়ে ফোন করেছে? হ্যাঁ, ফোন করে বলছে
যে 1 কেজি মাংস নিয়ে। তাই আমি বললাম কেন, কে আসছে বাড়ি? তা বলছে তুই নিয়ে আয় 1 কেজি মাংস, ফ্রিতে দেয় তো। গেল। তারপরে একটা যে আনতে গিয়ে আমি সেখানে বসে রয়েছি। তারপরে আমি বললাম যে দিদিমার কাছে শোনো, যে মাংস তো রোজ খাই, একটু খাসি আনি, নাহলে একটু হাঁস আনি। তা বললাম দিদিমার কাছে জিজ্ঞেস করো। তা বলছে দিদিমা ছাদে। তাই বললাম একটু যাও, গিয়ে জিজ্ঞেস করো। তাহলে পারবে না। তোমার নাটক মারা, কেন এনে খাওয়াই না? তোমার একে ঠাঙানটি করেছে, 500 গিলি আনতে করে। তা ঠ্যাং গেলে খাওয়াই না এনে? 1 কেজি গিলি আনলে কি হতো? তা আমি যে বললাম হাঁস আর খাসি নিয়ে আসি। না, খাবে না? আমিও খাবো না। তা আমি ভাগ্যিস আনিনি, নাহলে তো পয়সাটা জলে যেত। আনতে করেছি কেটা তোমার? আরে আমি বলছিলাম। আর আমি বিকেলবেলা আমার ছেলে চলে যাবে, তো পাকাও করি না। কোথায় যাবে? আমার ছেলে আসবে, আমি চলে যাবো। তোমার যাওয়া লাগবে না। না, তোমার এই নেকামো দেখি। আমি বিকেলবেলা চলে যাবো, না, না। তিনটের সময় আসবে। তোমার যাওয়া লাগবে না, তুমি থাকো। কই? তুমি চুপ করো। এই কথাটা তুমি জানো না, এই কথাটা আমি জানি। তোমার মেয়ে, হ্যাঁ তুমি যে আছো, হ্যাঁ, সহ্য হচ্ছে না। না সহ্য যাচ্ছে না। কালকে সেটা রেকর্ডিং আছে আমার। আমি রেকর্ড করেছি। হ্যাঁ। তোমার বৌমার ফোন করেছে, ফোন করে বলছে হ্যাঁ। যে মার এখান থেকে নিয়ে যাও। তোমার কথা বলেছে, সে কথা আমার কাছে রেকর্ডিং আছে। কার কাছে বলিয়েছে? তোমার বৌমার কাছে ফোন করেছে। তা বৌমা কি বলি? বৌমা এখন কি বলবে, সে পরের বাড়ির মেয়ে, সে যা বলবে তোমরা তাই তো করবে, তার তো কোনো দোষ নেই। কখন বলি? কাল সন্ধ্যাবেলা তুমি কীর্তন শুনতে গেছিলে তখন, সেই কারণে আসবে। তোমার মেয়ের দেখো না গায়ে সবসময় জ্বালা। এই দেখো তোমার না হ্যাঁ একার মধ্যে বারো মানে। হ্যাঁ, তার মানে মেয়ে খারাপ না? না, আমার মেয়ে ভালো, খারাপ তুই। সেটাই তো, উচিত কথা বলতে গেলেই তো খারাপ হতে হয়। তুই বদ। তা তোমার যে কথাটা বললাম, তাই কথাটা কোনো দাম নেই। না না, কেন? আমার মেয়ে ও বলিনি, তা আমার তো রেকর্ডিং আছে সেটা। আমার মেয়ে বলিনি। তোমার মেয়ে ফোন করে বলেছে যে মা নিয়ে যাও। তা বলুক, খাইতে কানতে। আমি খারাপ আর আমার বউ খারাপ, তোমরা সবাই ভালো। হ্যাঁ, তোর বউ তারাই দেশ না, আমরা সারা 6টা নিয়ে আইয়ে যা, দূরেই যা। কে দূরে যাবে? হ্যাঁ, তোর বউ নিয়ে আইবে। তোর কলাম ওইলু যা বুঝে আমি করছি। তোমার কাশি হচ্ছে, জল খাও। আমি ও বোতল জল খাব না। কেন? দাদা আমি তুলে দিচ্ছি মুখে, না, খাও। মাইয়ের জ্বালা, মাইয়ের 2টা পয়সা লাগে না। ওর মা আছে, ওর নাতি পুতি আছে, জামাই মেয়ে আছে, ওর 2টা পয়সা লাগে না। ওর টাকা পয়সা দিস? কার? আমার মেয়েটার তো একটা পয়সা দিস না। মাস গেলে 5,000 টাকা দিচ্ছি, একটা পয়সা দিই না? না, 5,000 টাকা দিস তুই থাকার জন্য। 5,000 টাকা দিস কেন? তুই ঘর কিনলে একদিন কতবার ঘর দেখলি, তুই কিনিস নে। তোর টাকা খাবে ওই হরেনের টাকা খাইয়ে শেল কুকুরি, তা তোর টাকা খাবে শেল কুকুর। আমি মরার সময় সব দাম করে যাবো। হাঁটাতে বড় বড় চিংড়ি মাছ নিয়ে আরে চানপাড়ার হাটাতে মাছ কিনে নিয়ে
বাড়ি থুয়েছে, হুম থইয়ে হুম তাই বসুন, কেন হরেন কিছু বলবে না? তারপর গেছে কেশব পুঁই শাক লাগাই এলো, কেশবের খাতে পুঁই শাক চুরি করতে, হুম সে পুঁই শাক চুরি করতে নিয়ে যাইয়ে হুম সেই হরেনের টাকার তোড়া হুম কনে পড়িয়ে গেছে, আর হরেন সে পুঁই শাক নেয়নি থুয়ে হুম ওই একবার কেশবের পুঁই শাক খেতে যাচ্ছে, একবার বাড়ি এসতেছে, হুম এই করিল। তাই সেই টাকা হুম পাইল কেশব, পাইয়ে তারপর দিন সকালবেলা হুম ওই কেশব পাইল সেই টাকা, হুম পাইয়ে কেশব খাইল ওই দেয়, আর না, একবার একটু বাজার করে আনিস নি, আমি বাজারে আনি না। আনো মানুষ আসলে তাই আনো, তোমার মামা মামি আসে, তোমার দিদি আসে, জামাই বাবু আসে, তখন নিয়ে এসো। তো তোমার মাছ মাংস না খাওয়াচ্ছে না? না, খাচ্ছে না? তোমার বোন ভগিন পথ আসলে, অন্য লোক আসলে, তোমার মামা মামি আসলে তাই নিয়ে এসো। হুম আমি এনে খাওয়াই না? আর তুমি ওই নিয়ে এসো ফাঁকে ফাঁকে, আর যা সব আমার মেয়ে করে, তেমন মেয়ে একটু এই বিশাল পাড়াতে ওই বিরাটি খাতে যা কষ্ট নেই তার, তোমরা তো কেউ আগুই দাও না, একজন এই যে তোর ঘর, ওখানে এটো 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 ওখানে নিচে রাখো। তুমি স্নানটা করো, জলটা তো ঠান্ডা হয়ে যাবে। আর না, ওই জলটা যতক্ষণ ঠান্ডা না হবে তোমার স্নান করা হবে না। আর মা, তাদের স্নানটা করো। যাও তো, যাও। এই যাবানি আর মা আসলাম। আর ছোট কখন আসবে? আসবে বোধহয় 3 সময়, তুমি জন্য যেও না। স্কুলে নিতে আসবে তো আমার নিয়ে মেয়ে নেই। তোমাদের যাওয়া লাগবে না বলছে। এই তুমি চুপ করো, তুমি আমার ছেলের সাথে বলো। ছেলের সাথে বলবো কেন? আমি আসলাম। আমি আসলাম। আসো কিছু বলবা? না, তো এসে গেছি রথতলা মদের দোকানে। এ হচ্ছে বিটি রোড, আর এই যে হচ্ছে মদের দোকান।
দিয়ে আসবে উপর দিয়ে আসলাম আমি হর্ন মারছে বলে ওই রাতে ফাঁকা থাকবো ওই রাতে যাবে না গাইস, তো একজন ডেলিভারি বয় বাইক স্কুটিটা রেখেছে, তো সেটা নিয়ে 4 চাকা যে চালাচ্ছে সে রেগে গেছে, বলছে কেন ডেলিভারি বয় রাস্তার উপরে গাড়ি রাখবে। ভাই জোর জোর মুলুক তো। তো টাটা। আসেনি পায়েল দি, হরে কৃষ্ণ। দিয়ে দিন, আসবে তো না? জায়গাটা এত শর্ট হয়েছে। না আনলেই ভালো হতো। ঠিক আছে, আসি। তো গাইস, দ্বীপের বাড়িতে এসে স্যাম্পল দিতে। এটা অ্যাকচুয়ালি আমার স্যাম্পল না, দ্বীপেরই স্যাম্পল। তো আমি অ্যাকচুয়ালি ল্যাবে স্যাম্পল আমার দেওয়া হয়ে গেছে। তারপরে ল্যাব দিয়ে যখন ফিরি তখন ও ফোন করেছে, বললো এরকম আর একটা স্যাম্পল আছে 2টোর সময়, ওটাকে একটু টেনে দিতে হবে। তাই বললাম চলো ঠিক আছে, টেনে দিচ্ছি। তো সেই কারণে হরে কৃষ্ণ। দেববাবু, আর মা কি করছো? আমা মা, আমা কি করছো? আমা, আর মা এই কি তোর মা কখন আসলো? দুধ খাবি? মা কখন আসলো? আমা তুমি কখন আসলে? আমা, মা তোমাকে বাচ্চা আরে বাবা যায় না। দুপুরে রোদে কেন, সকালে দিতে না বিকেলে দিতে, এখন রোদ কড়া হয়ে গেছে। তো ওই রোদ কড়া রোদে ওই ওষুধ দিতে হবে। যা
আছে। আর রোদ কড়া হয়ে গেছে না, তো কি চোদ্দ মাসের মতন রোদ দিচ্ছে। নাক মুখ করা একটু বাইরে নিতে বলে না, একটু গামছাতে ভালো করে, এমনিতেই শরীর চলে না। হ্যাঁ গাইস, তো একটা লেটেস্ট ইনফরমেশন কি আমার বাড়িটা মানে ঘরটা পুরো সাউথ কোরিয়ার মতন করে রেখেছি। তো ভাবুন সাউথ কোরিয়া মানে কেমন। সাউথ কোরিয়ায় যেমন ওদের নিজস্ব মানে ওদের সরকারের সমস্ত কিছু জনগণের উপরে চাপানো হয়, তো এখানেও ঘরের ভিতরে মানে আমিও জনগণের উপরে সাউথ কোরিয়ার মতো প্রশাসন চালাচ্ছি। তো চলুন কেমন প্রশাসন চলছে সেটা আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে দিদিমা বসে আছে, এরা বাধ্য হয়ে সব আমাদের নিজেদেরই ব্লগিং দেখছে। সারাদিন টিভিতে গাইস আমার নিজেরই ব্লগিং সেগুলোই চলে, তো এরা চাইলে অন্য কিছু দেখতে পায় না। গ্লাসের জলগুলো মধ্যে এমনি ভালো লাগছে তো গাইস, ভালো লাগছে তো বললো, কিন্তু অ্যাকচুয়ালি ভালো লাগে না। সারাদিন রাত একই ব্লগিং কি দেখবে। আর এদিকে মা রান্না করছে। আমার কি করছো? এই টিভিতে চলছে, এটা ভালো লাগছে? খুব ভালো। হ্যাঁ মানে অরিজিনালি সারাদিন যে এই নিজেদেরটা চলে এটা দেখতে ভালো লাগে। হ্যাঁ ভালো না তো কি, সব ভালো। তো গাইস, হ্যাঁ কি বললে আমার কি বললে? আমি বাদে সবাই ভালো, সব জিনিস ভালো। এটা টমেটো কি করছে? হ্যাঁ টমেটো ধুয়ে শুকাতে দিয়েছি। কেন টমেটো শুকাচ্ছ কেন? ইচ্ছা। টমেটো তো শুকিয়ে যাবে আমার মা, টমেটো শুকাচ্ছে কেন আমার? ওই বউটা ডাক দাও না। হ্যাঁ আমার ওই যে পড়লো থাক। আর না ভালো লাগছে তো গাইস, এটা হচ্ছে সাউথ কোরিয়ার আইন ব্যবস্থা। তো আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। তো ব্যাস এখন ব্রেকফাস্ট লাঞ্চ করবো। তো কি ঢালবো গ্লাসে? ওই মারিন যে গ্লাসের যে জলটা ওই গ্লাসে ঢালি হয়। তা তুমি নাও। কেন? আমি ছবো না। কেন একবার ও কিন্তু এখানে এই রাখলো বোতল নেই তোর কাছে? কিন্তু আর একদিন নিয়ে যাবো না, ভিতরে অনেকগুলো পচা ছিল। কি করবো? আমি ওই জলটা নেবো। কি করবা? চাষ করিয়ে একটু নেবো। আর কিছু বলবো? হ্যাঁ আমার আর কিছু বলবে? বলবো না আবার? বলবো না কেন? ভিডিও করবো। এই এটা একটু দেখি না, এটা জল দেওয়ার মতন হয়েছে কিনা।
আচ্ছা ঠিক আছে চলে যাবো। ও ঠিক আছে, আগে আর পাঠিয়ে লাভ নেই। ঠিক আছে, আর গেছ না? হ্যাঁ আর দেবার ভেতরে একটু আর দেখি মানে সাবধানে রাখো। আর ভিতরে এতে রস বেশি এসে হাতে নোংরা হয়ে যাবে আর এমনি খুব আপনি খান রস বেশি আছে এই দিন ঢেলে দেবি দাদা। লেগে যাবে ঢেলে দেবো? হ্যাঁ দাও। এই সারা হাতে রস লেগে আছে না মিষ্টি কিনা সেটা বলুন রিভিউটা নিয়ে যায় আমার জন্য একটু রাখ। মিষ্টি আছে মামা আমার ভাত দাও। আমার এখন বাজারে লোক খাবে তো আমি খেতে চাইছি, দেবে না তুই বাড়ি নে কেন? ওই একটুখানি মাংস দিয়ে রাখিস তুই বাড়ি নে। তুমি ধরো জানে পড়ে গেল। নে আরে ধরো ধরো আরে রাখো তোমার বিকেলে যাওয়া লাগবে না। ধরো এবার ছেড়ে এই এক কোটি দেখিবে কেন? জানি না আমি তা তোর মা কলে আমি আগুই দেবানি। না না যাওয়া লাগবে না। তোমাদের তুই তো এ খায় নাই মানছি এ খায়। হ্যাঁ কেন কি হয়েছে? খারাপ কি হয়েছে? আলাইয়ে পচি পড়িস খাবে না। তো গাইস কালকের তরকারি বেশি হয়ে গেছিলো, ওরা কেউ খায়নি, সবাই বাইরে দিয়ে খেয়ে এসছে, আর বাড়িতে ভাত তরকারি সব নষ্ট হয়ে গেছে। তো সেটাই এখন প্রবলেম। যাবো না? তো রাতে তো রেঁধে নিস। তা তোমার যে বলছি যাওয়া লাগবে না, তার কি হচ্ছে? আমি আবার আসবান ও কি কি সমস্যা? যেতে হবে কেন? জানি কি সমস্যা দিচ্ছে। তোমার যাওয়া লাগবে না। তো চুপ করো, আমি আবার আসবান। তোমার যেতে হবে না, তুমি থাকো। কই এই কি? চুপ কর, তোমার যাওয়া লাগবে না। আমি থাকবো না, কেন? আবার আসবান। কি হয়েছে মা? আমা হলো দুজনে। আর না কি করবো এটা? আচার করতে দেখিছে সব ঢুকালে তো ব্যাগ তো যাবে না। কি দিয়ে বানাবো আচার? যাতে মানুষ কি ওটা একটু বের করে দেখি চালতাটা। সাইজটা তো ভালোই কিন্তু টেস্ট কতটা হচ্ছে সেটা তোমার যে যা লাগবে না বলছি, তার কি কিছু না? তুমি চুপ করো। কেন আমি চুপ করবো কেন? তোমার কথা আমি শুনবো না। তোমার কথা শুনবা না কেন? তা তুমি ছোটবেলা আমার রেখে দিছিলে কেন? হ্যাঁ তোমার যা লাগবে না। তুমি চুপ করো। তোমার যা লাগবে না। কি বলছি? করো। আরে আমার জানে দোল কবে? হ্যাঁ ফাল্গুন মাসের 3 তারিখে। চ্যানেলের নাম কি জানো তো?
আর সামনের মাস এই মাঘ মাস না, তার সামনের মাস ফাল্গুন মাস না। তা ভাত খাইছি, আর সেই বড় মেয়ে কি করতেছে? কি ওই ধূপকাঠি তার জ্বালা, ঘরে মাংসের গন্ধে থাকা যাচ্ছে না। আরে এখান থেকে একটু তো রান্না করে কেন? চলো চলো না, তুমি চলো একবার দেখে আসবে মাছটা। মাংসের গন্ধে ঘরে থাকা যাচ্ছে না, ওই জন্য কিসের একটা বাচ্চা বললো? বললাম ধূপটা জ্বালাও। এই মশার জ্বালায় ভাত খাওয়া যাবে না, সব পরবারে মশা না, গন্ধে ঘরে থাকা যাচ্ছে না। ওরে বাপরে। কি করবো? কে একজন বলো, খাতা নিয়ে এসছো? ওই যে ধূপদানি, এই যে ধূপদানি, এই যে ওই ধুতি করতে কেন? কি বলছো? হ্যাঁ? আমার বেটা তোর এই 1 ঘন্টা না দেখলেই থাকতে পারতো না। আর ছোট এইটা কোনোদিন কোলেতেও লাগেনি, রাত দিন করে রাখতো। তাই কি? তা তুই রাত দিন আমার এইটা কইছে লোকের বাড়ি ফেলাই দিয়েই, লোকের বাড়ি ফেলাই দিয়েই। কার বাড়ি ফেলাই দি? মুচির বাড়ি না মেথরের বাড়ি? মুচির বাড়ি দিয়ে এলো। তার কোলে নিতে যায়নি আমার ছোট মেয়েরা, যে তোর কাছে দেবো না। তা তো আমি তো মা বাবা চিনি না তো। হ্যাঁ, আরে যে গাইস, মারা এখন পাগল হয়ে মন কিনে করতে বলছে। দিনমা বসে আছে, আসো। দিনমা বসে আছে, আসো। তুলতে হবে না, ওর রান্না করবো না আবার। না, আমার আর রাতে লাগবে না, আমি রাতে খাবো না। রাতে 1 প্যাকেট দুধ আনবো, দুধ মুড়ি খেয়ে শুয়ে থাকবো। আর ব্যানে কি খাবি? সকালে আমি খেয়ে নেবো। খাওয়ার অভাব আছে? খাওয়ার অভাব নেই। একটু দিয়ে রাখবি। না না, তুলতে পারেন তো। আমি লাইটে জ্বলো। হ্যাঁ, মাছের তরকারি আমি খাইছি, আর দেখি তো একটা মাছ নাও, একটা মাছ খাও। নেওয়া না, জল দেবো না, কলা দেবো না, একটা দাও। মাংস দেবো, তাও দিচ্ছ কোনো মাছ? মূল্যে মাছ দিও না, মুরগির মাংস দাও। তুমি বসো, আমি দিয়ে দিচ্ছি।
ভাত নষ্ট হয়ে যাবে, অনেক ভাত হয়ে গেছে। হ্যাঁ, মদে ভাত খাবি আবার? কি মাছ মা এটা? মূল্যে মাছ? হ্যাঁ, আমি জানি না বাবা, আমি বলতে বলতে আমার অপারক হয়ে যাচ্ছে, আমার বিরক্তি মনে হচ্ছে। মশা লাগছে মা? ও মশা লাগছে। পাগল নাই, মশা তোমার লাগছে। ভাষা তো ঠিক করো, সারা পৃথিবীর মানুষ শুনতে পাচ্ছে। কথা বলবা না তাও ভালো, বড় ছেলের মতো নয়। কথা বলার ওখানে কোনো দরকার না। কেন মা? পছন্দ না তাই? জানালাটা খুলে দাও। মশাই তুই তো থাকবি না, তুই তো এক্ষুনি মশারির মধ্যে গেছি, তুই পড়বি না। হুম, মশাই যাদের খায় তাদের খাই যা। মূল্যে মাছ ফ্রিজে ছিল মা? আমার তুই কি ভাত খাবি না খাবি না তুই ঠিক করে বল। রাতে? হ্যাঁ, না, রাতে আমি খাবো না। তাহলে ওই তরকারিগুলো মুড়িতে খাইনিস কেন? আর দুধ আনিয়ে না, মুড়ি, আমি শুধু দুধ মুড়ি খেয়ে শুয়ে থাকি। তাহলে ওই তরকারিগুলো কি হবে? আমার এই ভাতটা কার জন্য বেরোচ্ছে? চেয়ারও খালি দেখছি। তোর মা বলো বাড়ি আসবে কালকে, কাজ করি তাই রাত্রে আসবে না। আর লোকে কি দেখবে? পয়সা তো ফোন কিনি তো ওই লোকের পাগলামি দেখবে সারাদিন। আর না ভাত দেবো? তুমি ওই বেনা আলু সাথে ভাত দেন যাই। আলু সিদ্ধ ভাত? ঠিক আছে, কড়া আলু দেবো। যা খাওয়া তাই নিয়ে তা তুমি বলে দাও কটা আলু দেবো। আমার কটা আলু দেবো মা? মা তো বলছে না কিছু। আর নয়, ঝোলে তা সব দিস কেন? অত আলু তো আমি খেতে পারবো না তো। কারণ কাল ওই রান্ধিস না দিয়ে এলো গামলা ধরিয়ে। আমি খেতে পারি না তো, তোমরা খাবা বলেই তো বানালাম, নাই কি আমি বানাতাম তো? কি বানাতাম? মা একটু গরম খাবার পাওয়া যাবে? এটা স্পেশাল হোটেল না, টাকা দিয়ে চাইলে গরম গরম খাবার দেবে। ভিডিওটা কি বন্ধ করবি? আমার একটু গরম খাবার দাও। কি খাচ্ছিস ওটা? এই তো কখন বেড়ে রাখা ঠান্ডা হয়ে গেছে গাইস। তো এখন ব্রেকফাস্ট হবে। ব্রেকফাস্ট আছে বেগুন ভাজা, এখানে এটা, এখানে ভাজা, এখানে দাদা ডাকো। শুক্তো বোধহয়, এখানে মাছ, তার মধ্যে আমার এখানে চাটনি। মা ও তো আলু দিয়েছে, দুটো আলু কাটিয়ে দিলে হয়ে যায়।
না আর না মাটি দেবো একটা আমার কোন তারিখে দেবো মা যা আছে তাই কোথায় দেবো ওখানে ডাল দিয়ে দিই ডাল কোথায় দেবো পরে নেবো কোথায় রাখবো নিচে রাখতে হবে তা ডালটা থাক ডালটা আমি খেয়ে নেবো নি। ডালটা থাক আমার জন্য আমা ডালটা থাক আমার জন্য হ্যাঁ থাকবে হ্যাঁ গাইস তো একটু আগে আপনাদেরকে বললাম যে বাড়িতে সাউথ কোরিয়ার রুলস চলে তো সেটাই চলছে এখনো পর্যন্ত সবাই খাওয়া দাওয়া করছে আর সেই আমাদের নিজেদের ব্লগিং ওরা দেখছে বাধ্য হয়ে কারণ ভালো লাগছে তা না ওদের মুখের এক্সপ্রেশন দেখবেন প্রত্যেকের মুখের এক্সপ্রেশন এরকম কারোর মুখে হাসি নেই তো চলুন আরেকবার দেখুন তানাশাই সাউথ কোরিয়া তুমি ভাত দিয়ে দেন হ্যাঁ আমি কিচ্ছু নেবো না আমি এটাই খাতে পারছি না তোমরা দুটো ভাত দিই না আমার তোমার দুটো ভাত দেবো কেন দে এই দুটো ভাত হ্যাঁ আর না দুটো ভাত দিই এই সরে যেতে হবে কোন দিক সরবো হ্যাঁ আর না লবণের ওটা ধরো তো তলায় ওদিক দিস না লবণ দিতে হবে না আমার না আমি দিচ্ছি দিচ্ছি সরো আর দেবো হ্যাঁ আর না একটু লবণ দেবো না তো তুমি নিলে কেন আমি গিয়ে একটু শুলাম তাহলে তো গাইজ নিজেরাই ভাত খাচ্ছে নিজেরাই নিজেদের ভিডিও দেখছে এই যে দিন না ভালো লাগছে আরে তুই আর টিভিটা একটু বন্ধ কর দেন দয়া করে কান মাথা কি করছে কেন ভালো লাগছে না করো চালাকি পরে বুঝবে জ্বালাকি তো এই যে তোদের কি ভাত রান্না করবো কি হ্যাঁ কি না বল তুমি টিভিটা যে দুম করে বন্ধ করলে এটা বন্ধ করলে কেন টিভিটা যে খারাপ হয়ে যেত আর এত বড় একটা টেবিল তুই এত বড় করিস কেন রে অসুবিধা হচ্ছে দিদমা টিভিটা দুম করে বন্ধ করবা না শুনেছ মা আর এই ভাতটা তো এখানে পড়ে আছে দাদা আসবি কখন হ্যাঁ আর না দিদমা কেন দাদার ডাকো তো ভাতটা তরকারিটা ঠান্ডা হয়ে গেল তো যা কি হলো একটা কথা লেবুর গাদা দিয়ে টক লাগবে তরকারি টক লাগছে দিদমা এত লেবু দেয় না আমার তুমি লেবু দিলে কেন মা মা খাবে না দিদমা মাংস
এই সতীগিরটা আবার বাড়ি আসছে। ওই তোমার এই কথাটা শুনেই তো আসলাম। আমি তো বিছনা গোছাচ্ছিলাম। মা মাংস খাবে না? তা জানি না। মা তুমি মাংস খাবে না? হ্যাঁ, যাই যে যে ধূপ জ্বলছে ওখানে পায়ের তলায়। তা কি বললো, খাবে না বললো যে? হয় না দিদিমা? তা তোমার যে বললাম যাওয়া লাগবে না, আবার আসবা আসবে না? তা যাওয়া তো বারণ ছিল। না, গেলে হবে না। কেন? আমার সকাল ফোন করছি যে কোনো একটা দরকার আছে, সে নিকে আসবে। কোনো দরকার নেই, তোমার মেয়ে জোর করে পাঠাচ্ছে তোমার। পাঠাক। মেয়ে পাঠাবে না, তা কি করবে? ওরে পাগল, না তুই ফোন রাখ, কাজ করি পাচ্ছি না সকালবেলা ফোন। কত তোর বলো, মুখে কত কি? বলো? আমার এখনো কাজ আছে, তোমার মতন ফোনে বসে থাকলে আমার চলে না। একবার রাস্তায় গেলাম, রাস্তায় গেলাম, সে রেডি হয়নি, রাস্তায় কি করবা? তা কি করবো? তোমার যেতে হবে না। সারা যাবার কালে তাও দেখবে না। তা তোমাদের জ্ঞানটা নেই যে মশার কামড়ে রাস্তায় বসে থাকবে কেন? আমার এখন 1 ঘন্টার উপরে সময় লাগবে। কেন? কি করবে? কর। এই মশার কামড়ে রাস্তায় গিয়ে বসে থাকবো? কর, যা করবি কর। তুমি আবার আর একবার ডাক দিও যাওয়ার সময়। না সে তো 100 এই, দাদা ঘরে দরজা বন্ধ করে দেন, আর যদি না বেরোস তা গাড়ি তুলি দিস। না সে তো সেটাই বেস্ট হবে। আমি কিন্তু কালকে বিকেল বেলা আসবো। তাহলে শনি রবিবার হ্যাঁ গাইস, গুড নাইট। তো বাড়িতে কেউ নেই, ব্রেকফাস্ট তো টাইম মতন করিনি, লাঞ্চ টাইম মতন হয়নি, আর ডিনার অ্যাকচুয়ালি ডিনারে দুধ আর মুড়ি খাবো বলে ভেবেছিলাম, মাকে বলেছিলাম, কিন্তু বাড়িতে দুধ নেই, তো এখন যাওয়ারও কোনো ইচ্ছা নেই। তো গাইস এখন খুঁজে খুঁজে দেখলাম যে একটা বিস্কুট 1 প্যাকেট আর গ্লাসে 1 গ্লাস জল ভরে নিয়েছি। তো এই বিস্কুটটা এর ভিতরে ভেজাবো, ভিজিয়ে। তো গাইস এই হচ্ছে বিস্কুট, একটা বের করেছি, আর এটাকে এই যে জলে ভেজাবো, ভিজিয়ে। তো আজকের ডিনার হচ্ছে বিস্কুট দিয়ে। আর আজকের ভিডিও যদি পছন্দ হয় ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাংকস ফর ওয়াচিং।